বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেল মালদা জেলা পরিষদের 2026-27 অর্থবর্ষের বাজেট। গত বছরের চেয়ে বাজেটে বরাদ্দ বৃদ্ধি হলো 10%। সেই অনুযায়ী এদিন 233 কোটি টাকার বাজেট পেশ করা হয় বলে খবর। বাজেট পেশের মিটিংয়ে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ শাসক এবং বিরোধী দলের জেলা পরিষদ সদস্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন সর্বসম্মতিক্রমে 2026-27 অর্থবর্ষে মোট 233 কোটি টাকার বাজেট পাস করা হয়। জানা গেছে গত বছর 212 কোটি টাকার বাজেট পাস করা হয়েছিল। এবছর সেই বাজেটে 10% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি নালার উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক। আজকে 2026-27 যে অর্থবর্ষ রয়েছে তার বাজেট মিটিং ছিল। আজকে 233 কোটি 5 লক্ষ সামথিং আমাদের বাজেটের ধরা হয়েছে এবং বিভিন্ন খতিয়ান থেকে, যেমন পূর্ত থেকে শুরু করে স্বাস্থ্য, পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, সবটা নিয়েই আমাদের এই বাজেটে ধরা হয়েছে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে যেহেতু গ্রাম অঞ্চলে রাস্তা, ড্রেনেজ সিস্টেম এবং পানীয় জল থেকে শুরু করে কবরস্থান, বিউটিফিকেশন, বিভিন্ন ধরনের যে সকল স্কিমগুলো রয়েছে সেগুলোর উপরে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আগামী বিগত 2 বছর আমাদের বোর্ড 2023-এ গঠন হওয়ার পর থেকে বিগত বছর যেভাবে জেলা পরিষদ কাজ করে গেছে, আগামীতেও যেন আমরা কাজ করতে পারি সেই রকমভাবে আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে আমাদের মালদা জেলা পরিষদের অ্যানুয়াল বাজেট, এবং সেই বাজেটে আমাদের গত বছরের নেই, এবার বাজেটে কিছু কিছু জায়গাতে দৃষ্টিপাত বেশি দেওয়া হয়েছে। এবং আমাদের পুরো টিম, জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম থেকে শুরু করে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সমস্ত কর্মাধ্যক্ষ, সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, এমএলএ সাহেবরা সকলে মিলে আজকে আমাদের বাজেট পাস হবে। আমাদের এডিএম জেডপি সাহেব আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ডেপুটি সেক্রেটারি আছেন। তো মালদার ক্ষেত্রে বিশেষ করে গতবার যেমন আমাদের 212 কোটি টাকার অ্যানুয়াল বাজেট হয়েছিল, এবার সেটাকে এক্সটেন্ড করে কিছু কিছু পার্টে আমাদের বৃদ্ধি করা হয়েছে। 233 কোটি টাকার বাজেট এবার আমাদের বাজেট করা হয়েছে। আশা রাখছি বিশেষ করে আমাদের পদশ্রীর ক্ষেত্রে কিছু বাজেট আমরা টাকা এক্সট্রাভাবে ধরা হয়েছে, যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাইছে, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে চাইছে, এবং বিশেষ করে রাস্তাঘাটের উপর জোর দেওয়া, যোগাযোগ ব্যবস্থা ফাস্ট করতে পারলে আমরা সব দিক দিয়ে আমাদের এরিয়ার ডেভেলপমেন্ট হবে। আমাদের আজকে আগামী বিত্তীয় বছরের জন্য যা বাজেট আছে ফর দি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা পাস করা হয়েছে, সর্বসম্মতিতে ওটা পাস করা হয়েছে। লাস্ট 1 ইয়ার জেলা পরিষদের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা অনগোয়িং আছে, সেখানে অনেক সুন্দর প্রজেক্টসগুলো আমরা করেছি, বড় বড় প্রজেক্ট করতে পেরেছি। আর আগামী দিনেও আমরা আফটার ইলেকশন সুন্দর করে প্ল্যানিং করে জেলা পরিষদের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। লাস্ট আমরা যেটা দেখেছি 1 ইয়ারের মধ্যে জেলা পরিষদ থেকে আগে যে ছোটো ছোটো স্কিম নেওয়া হতো, যার ভ্যালু হয়তো 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে ছিল, সে অ্যাভারেজ ভ্যালু এখন আমরা 10 লাখের উপরে নিয়ে এসেছি। তো বড় বড় প্রজেক্ট জেলা পরিষদ থেকে এর আগামী বছরেও কিন্তু করা হবে। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে সামাজিক অধিকার শিবির হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। বৃহস্পতিবার এই শিবির অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর হাটখোলায়। উপস্থিত ছিলেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, সমাজসেবী সঞ্জীব সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে সামাজিক শিবিরে অংশ নিয়ে হবিবপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 1000 প্রবীণাদের হাতে বিভিন্ন পরিষেবা প্রদান করেন, যার মধ্যে ছিল হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, চশমা সহ বিভিন্ন উপকরণ, যা পেয়ে প্রবীণাদের চোখে মুখে খুশির ছাপ ফুটে ওঠে। এই জন্য তারা ভারত সরকারের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি হবিবপুর বিধানসভার বিধায়ক হিসাবে এইখানে যারা আজকে প্রবীণ নাগরিক যারা রয়েছেন 60 বছরের ঊর্ধ্বে, যারা চলতে পারছে না, তাদের হুইল চেয়ারের দরকার, এবং যারা কানের কথা শুনতে পারে না, কানের মেশিন
এবং যারা চোখে দেখতে পায় না, চোখে চশমা, এবং যারা আজকে কোমরে সোজা করতে পারে না, তাদের কোমরের যে বেল, যারা পায়খানা করতে গেলে পায়খানাতে ভালো করে বসতে পারে তাদের যে বসানোর ব্যবস্থা, যারা আজকে লাঠি ছাড়া হাঁটতে পারে না তাদের যে লাঠি, এবং যারা আজকে চলতে পারছে না তাদের জন্যে সেই ব্যবস্থা বা লাঠি, সেই রকম করে আমাদের ক্যাম্প হয়েছিল। আর ক্যাম্প হওয়ার পর তাদের কাছ থেকে যে মাল এসেছে তাদেরকে আজকে আমরা হবিবপুর বিধানসভায় কেনপুকুরে আমরা এই ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে আমরা আজকে এই বিতরণটা করছি।